একটি দেশের বাইরে ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল পাসপোর্ট। আন্তর্জাতিক ভ্রমণে এটি শুধু পরিচয়ের প্রমাণ নয়, বরং একটি রাষ্ট্রের নাগরিকত্বের বৈধ স্বীকৃতিও বটে। পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি ভ্রমণকারীর জন্য বিপদের কারণ হতে পারে যে কোনো সময়। তবুও কখনো কখনো অসাবধানতা কিংবা অবহেলায় ভ্রমণকারীরা জটিল পরিস্থিতিতে পড়েন। আর এমন ঘটনাই এবার ঘটেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলটের ক্ষেত্রে। জেদ্দা বিমানবন্দরে আটক হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান, কারণ তিনি পাসপোর্ট ছাড়া ফ্লাইট পরিচালনা করেছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিষয়টি ইমিগ্রেশন কর্মকর্তার নজরে পড়তেই মুনতাসিরকে প্রবেশে বাধা দেওয়া হয়। পরবর্তীতে জেদ্দা এয়ারপোর্টের কর্মকর্তারা তাকে হোটেলে নিয়ে নিজেদের জিম্মায় রাখেন। জানা যায়, মুনতাসির ভুলবশত নিজের পাসপোর্টের পরিবর্তে মায়ের পাসপোর্ট সঙ্গে নিয়ে গিয়েছিলেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে তার আসল পাসপোর্টটি ঢাকার অন্য একটি ফ্লাইটে পাঠানো হয়েছে। সেটি হাতে পেলে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে তিনি দেশে ফিরতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রায় 2 বছর আগে এক পাইলট ভিআইপি ফ্লাইট চালিয়ে দোহা গিয়ে আটক হন। তার কাছেও পাসপোর্ট ছিল না, ফলে দোহা বিমানবন্দরের বাইরে যেতে না পেরে তিনি অন্য ফ্লাইটে দেশে ফিরে আসেন। চলতি বছরের জানুয়ারিতেও আরেকজন পাইলট ঢাকা লন্ডন রুটে মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করেন। হিথ্রো বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে পরে বিমানের টিকিট করে দেশে ফেরত পাঠায়। এসব ঘটনা আবারও প্রমাণ করছে আন্তর্জাতিক ভ্রমণে পাসপোর্ট কিংবা ভ্রমণ সংক্রান্ত নথির গুরুত্ব ঠিক কতটা অপরিসীম। সামান্য অবহেলা শুধু ব্যক্তিকে নয়, পুরো সংস্থাকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে যে কোনো সময়।